আসসালামু আলাইকুম। সোনিয়া কুকিং বিডি থেকে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ একটু চিকেন পাস্তা দেখাবো আপনাদের। আসলে আমরা পাস্তাটা সবাই কম বেশি রান্না করতে পারি, এক একজন এক এক রকমভাবে রান্না করি। তবে আমরা যখন একটু টিপস ফলো করব তখন সব রান্নাই আমাদের মজাদার হবে। আমরা এখানে চিকেন পাস্তার জন্য প্রথম মাংসটাকে একটু কষিয়ে নেব, তাই কিছু বাটার নিয়ে নিলাম। এখানে যার কাছে বাটার না থাকবে সে সাদা তেলও নিয়ে নিতে পারেন। তারপর আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বাটারটা দিলে রেস্টুরেন্টের মধ্যে একটা স্বাদ আসে। বাটারটা দিয়ে রান্না করলে হয়তো স্বাস্থ্যসম্মত হয়। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিলাম। তারপর পাশের চুলা পানি বসিয়ে দিয়েছিলাম পাস্তার জন্য। এখানে আমি 1 চামচ লবণ আর 1 চামচ পরিমাণ তেল দিয়ে পাস্তাটাকে সেদ্ধ করব। 500 গ্রামের পাস্তা, 1 প্যাকেট পাস্তা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। পাস্তাটা পাশের চুলায় সেদ্ধ হতে থাক, আমি পাশে মাংসটা কষিয়ে নিই। এখানে মাংস কষানোর জন্য যে পেস্টটা একটু হালকা ব্রাউন হয়ে আসছে, এখন আমি এখানে একটু 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপরে একটু শুকনো মশলা দেব, যেমন হালকা ভাজা জিরা গুঁড়া আর হলো একটু ধনিয়া, 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দেব। দিয়ে আমি একটু ভালো করে পানি দিয়ে একটু কষিয়ে নেব। এখানে আমি একটু সস বানিয়ে নিলাম, একটু টমেটো সস আর সয়া সস আর হলো চিলি সস মিক্সড করে আমি এখানে এই সসটা একটু বানিয়ে রাখলাম, যে আমি মাংসটাকে কষানোর জন্য দেব। আমরা এক একজন এক এক রকম পদ্ধতিতে করতে পারি, তবে সবটাই অনেক মজাদার হয়। আমরা একটু সময় নিয়ে ভালোবেসে রান্না করলে সব রান্নাই আমাদের মজাদার হবে। এখানে আমি মশলাটাকে কষিয়ে তারপর আমার পাশে যে পাস্তাটা সেদ্ধ করতে দিয়েছিলাম, পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে আমার। আমি এখানে এটাকে একটা ঝালিতে ঢেলে তারপরে পাস্তার পানিটা রেখে দেব। আমি যদি কাজে লাগাতে পারি, পরে সস ঘন হয়ে আসলে হয়তো আমি দিতে পারি। তারপরে ঠান্ডা পানি দিয়ে পাস্তাটাকে একটু যাতে একটার সাথে একটা না লাগে। এখানে আমি বুকের মাংস নিয়েছিলাম 1 কাপ পরিমাণ, একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম। আমি এখানে এটাকে ভালো করে কষিয়ে নেব। একটু ঢাকনা দিয়ে 5 মিনিট ঢেকে দেব, কোনো পানি দেব না। মাংসটার পানিটা দিয়েই মাংসটা রান্না হয়ে যাবে। মাংসটা কষানো প্রায় হয়ে গেছে, বেশি সময় লাগে না। বুকের মাংসটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আর অনেক সেদ্ধ করলে হয়তো বেশি ওভারকুক হয়ে গেলে শক্ত হয়ে যাবে। পাশে মাংস সাইড করে রেখে আমি এখানে আবার প্যানে আর একটু বাটার নিয়ে নিলাম। এখানে একটু হোয়াইট সস বানিয়ে নেব। এখানে 1 চামচ রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিতে একটু হয়ে গেলে তারপরে একটু অরিগানো দিয়ে দেবো। অরিগানোটা আমাদের মাস্ট দিতেই হবে, নাহলে রেস্টুরেন্টের ফ্লেভার আসবে না। তারপরে 3 চামচ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে একটু হালকা ভেজে আমি এখানে রুম টেম্পারেচারের দুধ দেব না। এখানে আমি সস বানানোর জন্য ফ্রিজের ঠান্ডা দুধটা ইউজ করব, কারণ রুম টেম্পারেচারের দুধ দিলে সব কিছু মিলে এটার হয়তো এমন দলা পেকে যাবে যেটা আর আমি দলাটা ভাঙতেই পারবো না। দেখুন এখানেই কতটা দলা পেকে গেছে। আমি হোয়াইট সসটা বানাতে গেলে এই সমস্যাটা আমার হয়। আমি স্ট্যান্ডার দিয়ে ভালো করে নাড়িয়ে এখানে দলাটা ভেঙে নিয়েছি, কেবল এটা স্কিপ হয়ে গেছে। আপনারা এটাকে স্ট্যান্ডার দিয়ে নাড়ে তারপরে দলাটা ভেঙে নেবেন। আমি এখানে 1/2 চামচ চিলি ফ্লেক্স আর হলো আপনার 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে সসটা একটু ঘন হয়ে গেছে, আমি পাস্তার যে পানিটা রেখেছিলাম ওইটা দিয়ে একটু লিকুইড করে নিলাম। একটু ফুটে আসলে তারপর পাস্তাটা দিয়ে দেবো। এটা একটু বলক আসার পরে আমি পাস্তাটা দিয়ে দেবো, আর মাংসটা কষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব পাস্তাটা। আমি এইখানে আর একটু টমেটো সস দেব। টমেটো সসটা আমার অনেক ভালো লাগে, একটু বেশি করে দিলে আমার পাস্তাটা খেতে ভালো লাগে, নাহলে হোয়াইট সস আমার মাথা দেয়। ঠিক আছে, আপনারা আপনাদের পছন্দ মতো উপকরণগুলো দিয়ে নেবেন। আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নিলাম। চিনিটা একটু সস বানানোর সময় দেওয়া উচিত ছিল, ভুলে গেছিলাম। হয়ে গেল আমার পাস্তা রান্নাটা। দেখুন কতই আমি হয়েছে। যদি ভালো লাগে আমার ভিডিওটি তাহলে একটি লাইক দিয়ে দিতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা একটা ফলো বা লাইক দিয়ে দিতে পারেন। আমি এখানে নামিয়ে নিলাম পাস্তাটা। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা।
তারপর আমি এখানে ছোটো বাটিতে নিয়ে একটু মজরেলা চিজ দিয়ে নেব। এই চিজটা আমরা হোয়াইট সস বানানোর সময় দিতে পারি, তবে আমার বাচ্চারা এইভাবে খেতে পছন্দ করে। আমি এখানে একটু বাটিতে নিয়ে তারপরে একটু ওভেনে বেক করে দেব। দেখেন ওভেনে বেক করার পর দেখেন কত সুন্দর হয়েছে। ওরা এইভাবেই ভালো লাগে, আপনাদের যেভাবে ভালো লাগলে আপনারা সেভাবেই খেতে পারেন। পরিবেশনটা একান্তই আপনাদের উপরে, ঠিক আছে? তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।